এই দিকটা কিন্তু হয়নি এবং এটার মাংসটা কিন্তু ফুলফিল হয়নি। এটার এখনও মাংস ফুলফিল হয়নি, কিন্তু সাইজটা মোটামুটি ভালো হয়েছে। এই লিচুটা কিন্তু আরও অনেক বড় হবে, আরও অনেক বড় হবে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে আমরা লিচুতে পঞ্চম স্প্রে দিচ্ছি। গুটিতে যে স্প্রে হয় সেটা 5 নাম্বার স্প্রে হচ্ছে। আমরা আজকে স্প্রে করার পরে যত সম্ভব আর স্প্রে না লাগতে পারে, মানে সম্ভবত এটাই শেষ স্প্রে হইতে পারে আমার বাগানগুলার। অনেকে হচ্ছে আরও স্প্রে দিতে পারে, কারণ হচ্ছে আমার সঙ্গে যে শিডিউল মিলবে সবার সেটা না, এক একজনের এক এক রকম শিডিউল হয়। আমার শিডিউলের এটাই সম্ভবত শেষ স্প্রে। তো হচ্ছে আজকে আপনাদেরকে আমি এই বাগানটা অনেকদিন ধরে দেখাই নেই, তো এই বাগানটা দেখাবো আর কী কী স্প্রে করলাম সেটাও আপনাদেরকে দেখাবো। এখানে স্প্রে হচ্ছে, আর এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা ডাল ভাঙে গেছে। তো লিচু যখন বড় হইতে থাকে তখন কিন্তু আপনার হচ্ছে লিচুর ডাল ভাঙে যায়, মানে লিচুর ওজনে লিচুর ডাল ভাঙে যায়। তো এখানে হচ্ছে লিচুর ডাল ভাঙে গেছে। এই লিচুটা আমরা হচ্ছে থোকা করে নিব। এই লিচুটা আমরা হচ্ছে থোকা করে নিব। থোকা করে নিয়ে আমাদের লোকাল যে বাজার আছে আমতলী বাজার, এই আমতলী বাজারে আমরা এই লিচুটা সেল করে দেব। তো এইদিকে হচ্ছে স্প্রে চলতেছে, আর স্প্রে এইখানে চলুক এদিকে। আমি হচ্ছে আপনাদেরকে আমার আজকের দিনে লিচুগুলার কি অবস্থা, কি পরিস্থিতি সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই যে সামনে দেখতে পাচ্ছেন যে লিচু কিন্তু অলরেডি একদম লাল হয়ে গেছে। একদম কাছে নিয়ে যায় আপনাদেরকে দেখাই। দেখুন লিচু কিন্তু অলরেডি একদম লাল হয়ে গেছে এবং সাইজও মোটামুটি হয়ে গেছে। এখন এই যে দেখুন, এটা কিন্তু এখনও পূরণ হয়নি, এটা পূরণ হয়নি। প্লাস এই যে এই শরীরে যেই আপনার কাটার মতো দেখা যাচ্ছে, এগুলা কাটা না, তো এইগুলা কিন্তু সমান হয়ে আসবে। এখনও আমার হাতে লাগতেছে মাথাগুলা, কিন্তু এটা সমান হয়ে আসবে। এই যে দেখুন ভিতরে কিন্তু এখনও কাঁচা আছে, উপরে লাল বোঝা যাচ্ছে কিন্তু ভিতরে কাঁচা আছে। এই লিচুটা আমার কিন্তু এখনও ঈদের পরে প্রায় জুন মাসের 3 থেকে 5 তারিখের ওইদিকে ভাঙা পড়বে, মানে এই সময়টাতে ভাঙা পড়ে। তো এই সময়টাতে ভাঙা পড়বে। এই যে এদিকে আরেকটা গাছে আপনাদেরকে নিয়ে যাই। এই যে এখানে এটা কিন্তু একদম লাল টসটসে লাল দেখা যাচ্ছে, কিন্তু আপনাদেরকে যদি আমি কাছে নিয়ে যাই তাহলে দেখবেন যে ভিতরটা কিন্তু কাঁচা আছে। এই যে দেখুন ভিতরটা কিন্তু কাঁচা আছে, দেখুন প্রত্যেকটা কিন্তু ভিতরটা কিন্তু কাঁচা আছে দেখুন। আর যে স্প্রেতে কিন্তু আপনার স্প্রে পানিটা পড়তেছে, এরকম গাছ ভিজায় স্প্রে করতে হয়। স্প্রে আমার গলায় ঢুকে গেছে। তো আজকে হচ্ছে আকাশটা মেঘলা, ওই কারণে হচ্ছে আলো কম বোঝা আছে। তো তারপরও আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি। দেখুন লিচু কিন্তু আপনার প্রচুর লাল হয়ে গেছে। এই যে দেখুন, কিন্তু ভিতরটা কিন্তু এখনও সম্পূর্ণ হয়নি। যেমন এই যে দেখুন ভিতরটা, এই দিকটা কিন্তু হয়নি এবং এটার মাংসটা কিন্তু ফুলফিল হয়নি। এটার এখনও মাংস ফুলফিল হয়নি, কিন্তু সাইজটা মোটামুটি ভালো হয়েছে। এই লিচুটা কিন্তু আরও অনেক বড় হবে, আরও অনেক বড় হবে। আর হচ্ছে আপনার এই লিচুটা আপনার হচ্ছে ভাঙতে ভাঙতে আরও মোটামুটি 10 দিন। যেখানে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি আমি আজকের দিনে আমার বাগানের লিচু। এখানে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি। একটু সময় নিয়ে দেখানোর চেষ্টা করতেছি আজকের দিনে আমার বাগানের লিচু। আরেকটা গাছে নিয়ে আসলাম, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি গাছগুলো দেখাই, আর আজকে হচ্ছে কী কী স্প্রে করলাম সেটা আপনাদেরকে এখন বলে দেই। আমি হচ্ছে পোকার জন্য ভলিউম এবং আপনার হচ্ছে ক্যারাটে দিছি। ভলিউম আপনার মানে আমি যে ওষুধগুলো দিই সেগুলো প্রত্যেকটারই আপনার যে কোনো ওষুধেরই প্রত্যেকটাতেই আপনার হচ্ছে ইয়া দেয়া আছে, মানে কী পরিমাণ পানিতে কী পরিমাণ ওষুধ দেবেন সেগুলো লেখা আছে। তো বারবার এগুলো বলার নাই, আমি কী দিলাম সেটা আপনাদেরকে বলে দিই। আমি হচ্ছে কীটনাশক হিসেবে আপনার পোকা দমনের জন্য হচ্ছে ক্যারাটে দিছি, ভলিউম দিছি, তারপর হচ্ছে ভিটামিন দিছি খুব সামান্য পরিমাণ, আর তারপরে হচ্ছে আপনার আমি দিছি বিঙ্গো বোরন 20%। এই কয়টা ওষুধ আজকে আমি স্প্রেতে ব্যবহার করছি।
তো হচ্ছে আজকে এই পর্যন্তই। আজকে হচ্ছে এই বাগানটা আপনাদেরকে দেখালাম অনেকদিন পর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।